হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি সলিউশন অফ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আরেকটি নতুন ভিডিও। আজ আমরা দেখব মাধ্যমিক 2020 জীবনবিজ্ঞানের প্রশ্নোত্তর। বিভাগ ক এর প্রথম প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তর হবে ঘ। সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে। ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এর উত্তর হবে গ। ফ্যাট ও প্রোটিনে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে। 3 নম্বর প্রশ্নে ক স্তম্ভ ও খ স্তম্ভের মিলন করতে দেওয়া আছে। এখানে উত্তর হবে গ। মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলো থেকে নির্বাচন করো। প্রথম ঘটনা, অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে। দ্বিতীয় ঘটনা, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়। এর উত্তর হবে খ, অর্থাৎ অ্যানাফেজ দশায় প্রথম ঘটনা এবং প্রোফেজ দশায় দ্বিতীয় ঘটনাটা ঘটে। নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। উত্তর হবে পরাগরেণুর অপচয় বেশি হয়। পরের প্রশ্ন, মানবদেহের মাইটোসিসে কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। এর উত্তর হবে এক। একটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে 23টা ক্রোমোজোম তৈরি করে। এটা ক্রোমোজোম সংখ্যা, এটা ডিএনএ সংখ্যা, গুলিয়ে ফেলবে না। কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। কালো বর্ণ হওয়ার জন্য বড় বি জিন এবং অমসৃণ লোমযুক্ত হওয়ার জন্য বড় আর জিনটি দরকার। এই দুটোর কম্বিনেশান একমাত্র কয়ে রয়েছে, তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক, অর্থাৎ 1 কপি বি এবং 1 কপি আর থাকতেই হবে। নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। উত্তর হবে খ, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব ও পরিণত বীজের আকার কুঞ্চিত। হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তা নিচেরগুলো থেকে নির্ধারণ করো। উত্তর হবে ঘ। পরের প্রশ্ন, আমাদের দেশে পার্থাইনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। আন্তঃপ্রজাতি সংগ্রাম। আমরা জানি এই অন্তঃপ্রজাতি মানে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে সংগ্রাম, আর এই আন্তঃপ্রজাতি মানে দুটো অসম প্রজাতির মধ্যে সংগ্রাম। মিলার ও উড়ে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলোর মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। উত্তর হবে গ, গ্লাইসিন ও অ্যালানিন। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। এর উত্তর হবে খ, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। প্রশ্ন, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। ক, বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। নিচের কোন জোড়াটি সঠিক নয় তা চিহ্নিত করো। সঠিক নয় এখানে ইম্পর্টেন্ট। উত্তর হবে ঘ, গ্রিনহাউস গ্যাস ইউট্রিফিকেশান। এটি ভুল জোড়। ইউট্রিফিকেশান হয় জল দূষণের ফলে। নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো। উত্তর সুন্দরবন। বিভাগ খ, প্রথম প্রশ্ন, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। এটা হবে সংবেদনশীলতা। মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিসের দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোমের সংখ্যা হতো 4n। মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো থ্যালাসেমিয়া। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয়।
এটার উত্তর নাইট্রিফিকেশন। বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ভূগর্ভস্থ জলের প্রচুর অপচয় ঘটে। আজ এই ভিডিও এই অবধি। বাকি প্রশ্নের উত্তর নিয়ে আমাদের পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। প্রয়োজন মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।